নমস্কার ভিউয়ার্স। তো আজকে একটা অন্য টাইপের বই নিয়ে এলাম, কাকচক্ষু। তো বইটা বইমেলাতে বেরিয়েছিল, আমি জানুয়ারি মাসে কিনেছিলাম, কিন্তু বইটা আমার ঠিকমতো পড়া হয়নি। কেন, অলরেডি সানডে সাসপেন্সে ছাড়া এমনি যিনি করতেন, সানডে সাসপেন্স না, গপ্প মিরের টেক, ওখানে এই গল্পটি, দুটো গল্পই প্রকাশিত হয়েছে। এখানে বইয়ের দুটো গল্প আছে। তো এই গল্পটা ঠিক একজন নিবারণ চক্রবর্তী, এক তান্ত্রিকের কাহিনী। এদের দুটো গল্প তৈরি করেছে। একটি হচ্ছে কাকচক্ষু, ঠিক আছে। এটা কিনেছি 12/2/2026। ঠিক আছে, আমি একটু লেটেই ভিডিও করছি, কেননা মাঝে শরীর খারাপ ছিল। ঠিক আছে, অভিক সরকারের লেখা, অভিক সরকারের অলরেডি বই আমি পড়ি। তো এখানে কী কী গল্প আছে আগে সেটা একটু আগে দেখি, পাতার ভেতরে দেওয়া আছে কি না। এখানে কাকচক্ষু আর দেবল রাজার গড়। তোমরা অনেকে সানডে সাসপেন্সে বলো তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছো। যেমন তারানাথ চক্রবর্তী মশাইয়ের কাছে দুজন আসতো, কিশোরী আর লেখক। তো সেখানে তারা গল্পে, তিনি তারানাথ চক্রবর্তী গল্প শোনাতেন, বিভিন্ন গল্প তার তন্ত্র সাধনার ওপর। সেরকম এখানেও নিবারণ চক্রবর্তী নামে একটি ক্যারেক্টারকে সৃষ্টি করেছেন অভিক সরকার, রাইটার অভিক সরকার। এই যে ইনি, এনার গল্প বেশ ভালোই হয়। এটা তো আমি যতদূর মনে হয় এই বইটা ইন্সপায়ার হয়েছে আপনার তারানাথ তান্ত্রিকের গল্প থেকেই। তো গল্পটা ভালোই। তো আমি একটু হিন্স দিচ্ছি। হ্যাঁ, এটাকে বলেছে আমাদের সামনে যে দৃশ্যমান জগৎ আছে, মানুষের চোখ দিয়ে যা দেখি তা সবই কি সম্পূর্ণ সত্য, নাকি চোখের সামনে এটা চেনা পৃথিবীর আলাদা একটি স্তর রয়েছে। কাকচক্ষু একটি অতি প্রাচীন গাররিক বিদ্যা, তন্ত্রশাস্ত্রের একটি গুপ্তধারা, যার কথা সাধারণ তান্ত্রিকরা জানলেও চর্চা করতে সাহস পান না, কারণ এই বিদ্যার মূলে রয়েছে দহন। এই বিদ্যা আয়ত্ত করে সে শুধু অন্যের অতিথি দেখে না, অন্যের দুঃখ, অপরাধবোধ, পাপ ও যন্ত্রণা নিজের মধ্যে অনুভব করে। প্রতিটি মানুষই যেন একটি ভারসাম্যহীন গ্রহ। তো এই নিবারণ চক্রবর্তী নামে যে ক্যারেক্টারটা আছে, উনি সৃষ্টি করেছেন এখানে কাকচক্ষুতে। এই এখানে একটি মেন উল্লেখযোগ্য ক্যারেক্টার আছে। এই বিদ্যার প্রথম দীক্ষা তিনি পেয়েছিলেন এক ভাগ্যহর্তা তান্ত্রিকের কাছে, মনা মাঝি। ঠিক আছে, তো মনা মাঝিকে নিয়েই কাহিনী। নিবারণ চক্রবর্তী কী করে তার কাছ থেকে বিদ্যাটা পেলেন, তার জীবন কাহিনী নিয়ে এখানে দুটো গল্প হয়েছে, কাকচক্ষু, দেবল রাজার গড়। এর আগে আমি সঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে ভিডিও করেছিলাম। তো এইখানে আমি দুটো গল্প সানডে সাসপেন্স, খালি মুখ দিয়ে সানডে সাসপেন্স বেরিয়ে যাচ্ছে, যেহেতু মির্দা ওর করতেন, তো গপ্প মিরের ঠেক। তো উনি এখানে ওনার চ্যানেলে অফিসিয়াল পেজে এই গল্পটিকে নিয়ে এসছেন। দুটো গল্পই খুব সুন্দর, পারলে তোমরা শোনো সামনে কাকচক্ষু গল্পটা। তো দেখো, আমি এই গল্পটার ব্যাপারে ডিটেলসে যাবো না। বইয়ের কভারটা আমি সম্বন্ধে দেখাচ্ছে, খুব সুন্দর করেছে। এখানে দেখো এই করেছে। এটা বইমেলা কিন্তু বেরিয়ে গেছে। পাবলিশার্সদের ব্যাপারে তোমাকে একটু বলি, এটা পত্রভারতী থেকে বেরিয়েছে, পারলে কিনে নাও। যারা পত্রভারতী 350 টাকা দাম আছে, এটা ডিসকাউন্টে পেয়ে যাবে। প্রথম মুদ্রণ 2026, ষষ্ঠ মুদ্রণ ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, ষষ্ঠ মুদ্রণ অলরেডি হয়ে গেছে। এই বইটা বেশ ভালো চলেছে কিন্তু বইমেলার। আমি সেকেন্ড দিনে গেছিলাম কলকাতা বইমেলা, অনেক দিন বাদে, প্রায় 6 বছর পর বইমেলা গেলাম। এটা কালেকশান করলাম। এখানে বলছে শুধুমাত্র একটি ভয়ের গল্পে সংকলন নয়, এ হলো মানুষের মনে জমে থাকা অন্ধকারের গল্প। নিবারণ সেই ভেতরের অন্ধকারকে আলো দিয়ে আসেন, আর আলো পড়লেই জাগে ভয়। কাকচক্ষু সেই বাহুল্যহীন, তীক্ষ্ণ, শ্বাসরুদ্ধকর ভয়ের গল্প। ঠিক আছে, দুটো গল্পই খুব সুন্দর, পড়তে ভালো লাগবে। যারা গপ্প মিরের ঠেক শোনো, তোমরা এখানে গল্পটা শুনতে পারো, কিন্তু আমার মনে হয় শোনার থেকে পড়ার মূল্যটা অনেক বেশি। অভিক সরকারকে আমার খুবই ভালো লাগে। ওনার ইনকিউজিশন এবং আরও অনেক বই, পটমঞ্জরি, ওসব বইগুলো আমার কেনা হয়েছে। ধীরে ধীরে সেই ভিডিওগুলো আনবো। আসলে এই চ্যানেলটা আমি একটু কাজ কম করি, মাঝে সাঝে সময় পেলে করি। আমার একটা চ্যানেল আছে কমিক্স ওয়ার্ল্ড টক, কমিক্সের ভিডিওই বানাই। তো এক জায়গায় সব রকমের ভিডিও দেওয়াটা ঠিক নয় বলে আমি এই চ্যানেলটা খুলেছিলাম, গল্পের আড়ালে নাম দিয়ে। তো আমি গল্পে যাচ্ছি না, গল্পটা বিশাল গল্প, এত বিশাল। তো আমি সব কিছু নিয়ে আসতে পারিনি। এটা গল্পটাকে আমি ধীরে ধীরে তোমাদের কাছে পড়ে শোনাবো। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, এই বইটা কিনে নাও। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ ছিল বলে ভিডিও বানাতে পারছিলাম না। এই মাসে এটা আমাকে একটাই ভিডিও আমি করছি, প্রত্যেকটা চ্যানেলেই খুব একটা দুটোর বেশি ভিডিও করতে পারছি না। ঠিক আছে, তো
তোমাদের নিয়ে এলাম। এরপরে আমি সব ধীরে ধীরে বইগুলো আনবো। যদি গল্প শুনতে চাও তো বলো, কিন্তু আসলে আমার এই মোবাইলটার মধ্যে আমার ভয়েস কিন্তু খুব একটা ভালো আসবে না। আমি যা বলছি সাথে সাথে ভয়েসের অনেক ম্যাচ এদিক ওদিক হচ্ছে। তো আমি পরে যদি সব কিছুই অ্যাকচুয়ালি দেখো, যে কোনো একটা গল্প বলতে গেলে সব ইনস্ট্রুমেন্ট থাকা দরকার। যেমন সানডে সাসপেন্স বলো, গল্প মিনিট ঠেক বলো, সেরকম পজিশন তো আমার নেই। আমি তো জাস্ট সাধারণ একজন মানুষ, তোমাদের মতোই। তো আমি গল্প লিখি সাইডে মাঝে সাঝে। তো আমি চেষ্টা করব, আমি পরে একবার তোমাদের এই গল্পগুলোকে শোনাবো ধীরে ধীরে। আজকে একটা ইন্ট্রোডিউস করালাম বইটার ব্যাপারে। তো ছোট্ট করে একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নেক্সট মাসে।